এত প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা শরবত পেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় চিড়া দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার, আদাব, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চিড়ার শরবত লাচ্ছি রেসিপি। চিড়ার শরবত এই গরমে আপনার শরীরকেও ঠান্ডা রাখবে আর পেটও ভরবে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। চলুন তাহলে দেখানো যাক কিভাবে তৈরি করেছি। চিড়ার শরবত তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে চিড়া। আমি এখানে 1 কাপ চিকন চিড়া নিয়েছি, তবে এখানে আপনারা মোটা চিড়াও নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। যেহেতু চিড়াতে অনেক ধুলো ময়লা থাকে, তাই চিড়াগুলো এবারে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চিড়াগুলো একটা বাটিতে ঢেলে নিয়ে নর্মাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। চিড়াগুলো এইভাবে হাত দিয়ে কষলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতেই পারছেন চিড়া ধোয়ার পরে কতটা অপরিষ্কার জল বের হয়েছে। একইভাবে চিড়াগুলো আমি আরও একবার ধুয়ে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 বার চিড়াগুলো ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। চিড়াগুলো 2 বার ধোয়ার পরে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবারে এইভাবেই চিড়াগুলো 5 থেকে 6 মিনিট রেখে দিব। এইভাবে রেখে দিলে চিড়াগুলো নরম হয়ে যাবে আর শরবতটাও কিন্তু অনেক সফট হবে। আর এই ফাঁকে দেখে নেওয়া যাক আমি কি দিয়ে চিড়ার শরবতটা তৈরি করছি। চিড়ার শরবত তৈরি করার জন্য আমি নিয়েছি 2 টেবিল চামচ চিনি, নিয়েছি 1 কাপ মিষ্টি দই, 4-5টা খেজুর, 1 টেবিল চামচ কিশমিশ, সাথে নিয়েছি কিছু বরফের টুকরা। বরফের টুকরা না থাকলে সেক্ষেত্রে ঠান্ডা জলও দেওয়া যাবে। এবার চলে যাব মেইন প্রসেসে। শরবত তৈরি করার জন্য আমি এখানে ব্লেন্ডার নিয়েছি। এবার ধুয়ে রাখা চিড়াগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। চিড়াগুলো ধুয়ে 5 মিনিট রাখার ফলে অনেক সুন্দর ফুলেও উঠেছে আর অনেক সফটও হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দই। তবে আপনাদের যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আপনারা টক দই দিয়েও তৈরি করতে পারেন। মিষ্টি দইয়ের পরিবর্তে শুধু টক দই, কিন্তু তৈরি করার পদ্ধতি একই থাকবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ কিশমিশ, 4-5টা খেজুর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বরফের টুকরাগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ জাল করে রাখা লিকুইড দুধ। শরবতের স্বাদটা বাড়ানোর জন্য এই লিকুইড দুধটা দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পালা। আমি এখানে 1 কাপ চিড়ার পরিমাণ করে সব উপকরণগুলো দিয়েছি। আপনাদের যদি চিড়ার পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে উপকরণগুলো বাড়িয়ে দিতে হবে। আর এই চিড়ার শরবতটা আপনারা একদিন ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন। চিড়ার শরবতটা কিন্তু অনেক হেলদি একটাও শরবত, আর এটা খাওয়ার পরে অনেকক্ষণ খিদাও লাগে না। আমার তো অনেক ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার ঢাকনা খুলে দেখানো যাক শরবতটা কতটা সফট হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছেন শরবতটা কতটা পারফেক্ট ও লোভনীয় হয়েছে। চিড়ার শরবতটা পরিবেশনের জন্য একদম রেডি। এবার পরিবেশন করার পালা। পরিবেশনের জন্য আমি এখানে 3টা গ্লাসে শরবতগুলো ঢেলে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে ঢেলে পরিবেশন করতে পারেন। দেখতে ভালো লাগার জন্য উপরে 3টা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই প্রচণ্ড গরমে চিড়ার শরবতটা অবশ্যই তৈরি করে খাবেন, ভালো লাগবে এইটুকু বলতে পারি। আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।